এটা বাংলাদেশ ব্যাংক এবং বিদেশি কেপিএমজি একটা অডিট সংস্থা ওনারা করেছেন। ইউনিয়ন ব্যাংকের উপরে আরো কয়েকটা ব্যাংকের উপরে করেছে। আজকে শুধু আমাদের ইউনিয়ন ব্যাংকে নিয়ে আলোচনা আমাদের কাছে হয়েছে। এই রিপোর্টের বিভিন্ন বিষয়ে আলোচনা করে আমাদের পরামর্শ চাইলেন এবং আমাদের মতামত চাইলেন যে এখানে যে সমস্ত তথ্য এবং অবজারভেশনগুলি দেওয়া আছে এটার সাথে আপনারা সহমত পোষণ করেন কিনা। তা আমরা যেহেতু বাস্তবতা আমাদের ফিগার আমরা সবটা বলেছি এবং এটা আমরা বলতে চেষ্টা করেছি যে এটা 1 বছর আগের ফিগার, এখন কোনো জায়গাতে এটা ডিটোরিয়েট করেছে, উন্নতি খুব একটা হয় নাই। এবং আপনারা সবাই জানেন যে এই ব্যাংকটা হলো এসালাম সংক্রান্ত। এখানে প্রায় 92% যে টাকা যেভাবে আপনার ওনাদের হাতে চলে গেছে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায়, যে যার এগেনস্টে কোনো কোলেটারাল নাই, আমানত নাই, সিকিউরিটি নাই, লোকজন খুঁজে পাওয়া যায় না, এগুলিতে আপনারা বিভিন্ন সময় যে রিপোর্ট করেছেন সেই রিপোর্টগুলি কিন্তু একেবারেই সত্য। এটার সামারাইজ পয়েন্টে ওনাদের রিপোর্টও আছে, আমরা তার সাথে দ্বিমত প্রকাশ করতে পারি না। এখন যে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল বিভিন্ন সময় থেকে তো না, এটা এখন প্রায় 28,000 কোটি টাকার মতো দাঁড়িয়েছে। ধরুন নেট অফ করলেও 26,000 কোটি টাকার কম না, এটা শুধু ওনার কাছে পাওয়া। এবং এই পাওনার পিছনে যাদের নামে এই বিনিয়োগগুলি বা ঋণগুলি লেখা আছে তাদের খোঁজও পাওয়া যায় না। এইগুলি রিপোর্টিং কিন্তু বিভিন্ন সময় আপনারা করেছেন। এর এগেনস্টে কোলেটারাল শো করা হয়েছে ইনফ্লেটেড 15-16,000 কোটি টাকা। আমাদের এই কেপিএমজি বাংলাদেশ ব্যাংকের অডিটর, আমাদের ব্যাংকের অডিটর, আমরা অডিট করে দেখেছি সর্বোচ্চ 1,000 কোটি টাকা হবে না। এই অবস্থার ভিতরে ব্যাংকের আর্থিক অবস্থা তো বোঝাই যায় স্বাভাবিক নয়। এর এগেনস্টে আমাদের ডিপোজিট আছে 28,000 কোটি টাকা, 26,000 কোটি টাকা ডিপোজিট আছে। তো বাংলাদেশ ব্যাংক বলছে যে এই ডিপোজিটের যাতে কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নেব। সেই উদ্যোগটা হলো বিভিন্ন প্রক্রিয়া হতে পারে, যেমন আপনি শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করেছেন, গভর্নর সাহেব অন্তত আরও 5টা মার্জার হইতে পারে, অ্যামালগামেশন হইতে পারে, রিকনস্ট্রাকশন হইতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেল আউট হইতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা চিন্তা করব। তো আপনারা আপনাদের মতামত কি, যে আমরা তো আমাদের সাথে দ্বিমত পোষণ করতে পারি না। ডিপোজিটারদের টাকা আমরা সংরক্ষণ করতে হবে, তাদের দাবি মেটাতে হবে। আমরা তাদেরকে এটাই বলতে চেয়েছি যে আমরা ইন দি ফিল্ড আমরা খুবই অসুবিধার ভিতরে আছি। সবসময় ডিপোজিটাররা তাদের টাকা নেওয়ার জন্য আছে, আমরা তাদেরকে সবসময় অনার করতে পারছি না। তাই এমত অবস্থায় গভর্নর মহোদয় সর্বশেষ যে কথা বলছেন যে আপনারা আপনাদের ভিউ আমরা পেলাম এবং কেপিএমজির লিখিত রিপোর্ট এখানে আছে, এর ভিত্তিতে আমরা ফার্দার আলাপ আলোচনা করে যে পন্থাটা সঠিক হয়, সহজ হয়, দুর্বিষহ না হয়, সময় সাপেক্ষ না হয়, এরকম একটা উপযুক্ত ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। ওরা তো ঋণ নেবে না, ওরা হয়তো এসালাম ওই টাকাটা বের করে নিয়ে বেনামে হয়তো তাদেরকে দিয়েছে। এটা তো ওইভাবে কোনো রেকর্ড আমরা পাই না। আমরা পাই কার নামে একটা বিনিয়োগ আছে, একটা ফেক লোকের নামে, সেই টাকাটা ব্যবহার করেছে কীভাবে, এটা আপনার ওই মানি লন্ডারিং, লেয়ারিং, এই সমস্ত পদ্ধতিতে মানি ট্রেল করে এটা বের করবে, সেটা তো দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য যে সমস্ত সংস্থা আছে তারা চেষ্টা করে যাচ্ছে, আমরা তাদের সাথে সহযোগিতা করছি। এটা হয়তো আনাট করার জন্য, বের করার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখানে বিভিন্ন আপনারা জানেন লেয়ারিং, টাকা তারা চুরি করে তারা এক জায়গায় এখানে থাকে, আখের নাই, ওখানে নাই, এখানে গিয়ে এটা ফ্লাই করে যায়, ফ্লাই করে কি দেশের ভিতরে আছে না বাইরে গেছে, এই জন্য ফরেন্সিক অডিট বলে, এই অডিটটা চলছে।